কি জিনিসটা দেখতে সুন্দর না? সুন্দর এই জিনিসটার সাথে 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিও রয়েছে। মানে 1 বছরের মধ্যে যদি কিছু হয় আপনি রিপ্লেস করে নিতে পারবেন। কোন ব্র্যান্ডের টিডব্লিউএস নিয়ে কথা বলছিলাম? লোগো দেখে কি চেনা যায়? এটা টেক্সা ব্র্যান্ডের। আজকে আমরা টেক্সা ব্র্যান্ডের দুইটা টিডব্লিউএস এর রিভিউ দিতে যাচ্ছি। এই ব্র্যান্ডটা মূলত মালয়েশিয়ান ব্র্যান্ড এবং বাংলাদেশে তাদের কার্যক্রম বেশ কিছুদিন যাবত পরিচালনা করছে। সবচেয়ে স্ট্রং পয়েন্টটা হলো 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। সাধারণত আমরা এই ধরনের ছোটখাটো গ্যাজেটসগুলোতে খুব একটা ওয়ারেন্টি পাই না, আর পেলেও সেটা 6 মাস 3 মাস হয়ে থাকে, বাট ওরা 1 বছরের ওয়ারেন্টি প্রোভাইড করছে বা গ্যারান্টি বলতে পারেন। সো এটা একটা ভালো বিষয় ছিল। আমরা কথা বলবো আজকে টেক্সা TI9 এবং T8 নিয়ে। বাই দ্য ওয়ে, যারা এই জিনিসগুলো কেনার চিন্তা ভাবনা করছেন বা এর সম্বন্ধে আরো বিস্তারিত জানতে চান, ডেসক্রিপশনের সমস্ত কিছু বা লিঙ্ক টিঙ্ক সবকিছু মেনশন করা থাকলো, সেখান থেকে আপনারা গিয়ে পারচেস করতে পারবেন বা আরো তাদের যে অন্যান্য প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো দেখতে পারবেন। তাহলে আমরা TI8 নিয়ে আলোচনা করতে পারি। কালো কালারের বক্স দেখছেন, বক্সটা মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে, ম্যাগনেটিক। আর ভিতরে আমরা অবশ্যই টিডব্লিউএস পেয়েছি। এটাকে চার্জ করার জন্য কেবল রয়েছে, এটা টাইপ সি কেবল রয়েছে, ইউজার ম্যানুয়াল গাইড, এছাড়াও আমরা তিনটা সিলিকন টিপস পেয়ে যাব। এই হচ্ছে মেইন মেশিন বলতে পারেন টিডব্লিউএস কেস। এটা গ্লোসি ফিনিশ, প্লাস্টিকে তৈরি, উপরে টেক্সার ব্র্যান্ডিং দেখছি আমরা। আর এখানে হ্যাঁ নোটিফিকেশন কি, এটা ইন্ডিকেটর লাইট রয়েছে আর কি। টাইপ সি পোর্ট থাকছে এটাকে চার্জ করার জন্য। কোনো ধরনের পিয়ারিং বাটনের প্রয়োজন নেই এতে, এটা জাস্ট খুলে পেয়ার করে নিলেই হবে। আর ভিতরে বার্ডসগুলো কিন্তু বেশ লাইট ওয়েটেড। বার্ডসের ওয়েট 4.5 গ্রাম বা 5 গ্রামের কাছাকাছি, এর বেশি হবে না। বার্ডসে আমরা দেখছি এখানে টাচ সেন্সিটিভ এরিয়া রয়েছে এবং এতে কিন্তু আপনারা এএনসিও পাচ্ছেন। টিডব্লিউএস হোল্ডারের হিন্স মেকানিজমও বেশ স্ট্রং, যথেষ্ট স্ট্রং। এটা নর্মালি মানে এভাবে খুলে যাওয়ার কোনো পসিবিলিটি নেই, পড়ে যাওয়ারও কোনো পসিবিলিটি নেই। বার্ডসগুলো IPX রেটেড, তার মানে সোয়েট প্রুফ বা স্প্ল্যাশ প্রুফ বলতে পারেন। যারা ওয়ার্কআউট করেন, টুকটাক হালকা পাতলা পানির সেটা ফোটা লেগে গেলেও সমস্যা হওয়ার পসিবিলিটি নেই। তাই বলে আবার কেউ সুইমিং পুলে এটা কানে দিয়ে নেমে পড়েন না। যেহেতু এর কেসটা টোটালি গ্লোসি ফিনিশ এবং সাদা কালার, খুব সহজেই কিন্তু এতে স্ক্র্যাচ বসে যায়। আমাদের কাছে প্রায় 2 মাস প্লাস টাইম এগুলো আছে, তাতে দেখছিলাম মাইক্রো স্ক্র্যাচ চলে আসছে। একটু যত্ন সহকারে ব্যবহার করতে হবে। আবার অন্যদিকে এটা সাদা কালার ভ্যারিয়েন্ট হওয়াতে দেখতে কিন্তু বেশ প্রিমিয়াম লাগছে। আচ্ছা, এই যে কেস, এই কেসের মাঝে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 500 mAh এর ব্যাটারি, যা ফুল চার্জ করতে সময় লেগে যায় প্রায় 2 ঘন্টার কাছাকাছি। তবে ভালো বিষয় এর যে বার্ডস, যার মাঝে থাকছে 50 mAh এর ব্যাটারি, এবং এগুলো কিন্তু ফাস্ট চার্জিং সিস্টেম সাপোর্ট করে। জাস্ট 10 মিনিট চার্জ করলে আপনি 2 ঘন্টার মতো মিউজিক প্লে টাইম পাবেন। যদিও সেটা মিনিমাম ভলিউম বাড়ালে আর কিছুটা কম পাবেন। তাও ভালো বিষয় যে ফাস্ট চার্জিং সিস্টেমটা সাপোর্ট নিয়েছে এই টিডব্লিউএস। ব্যাটারি ব্যাকআপ মোটামুটি ভালো ছিল। বার্ডস থেকে কোম্পানি ক্লেম করছে প্রায় 8 ঘন্টার মতো মিউজিক প্লে টাইম পেয়ে যাবেন, বাট আমাদের টেস্টিং রেজাল্ট বলে যদি আপনি মোটামুটি 70 to 80% ভলিউমে থাকেন, সেই ক্ষেত্রে প্রায় 5 ঘন্টার মতো আপনি ব্যাকআপ পাচ্ছেন। বলছিলাম এতে ANC রয়েছে, মাইক্রোফোন সেন্সিটিভিটি হলো গিয়ে 42 dB। তো এইটার ANCটা বলা যেতে পারে একদম বেসিকের চাইতে একটু উপরে আছে। লাইক যদি 3000 টাকার আশেপাশে ধরেন তাহলে এটা ঠিকঠাক রেজাল্ট দিচ্ছে। আবার যদি কিনা 4-5 হাজার টাকার টিডব্লিউএস এর সাথে কম্পেয়ার করেন তাহলে ওই লেভেল থেকে একটু পিছিয়ে থাকবে। যেমন ধরুন এটা ইনডোরের দিকে ভালো রেজাল্ট দেয়, আউটডোরেও খুব বেশি ক্রাউড না হলে আপনি এটা দিয়ে মোটামুটি ভালোই কাজ চালাতে পারবেন। তবে ভালো বিষয় ছিল কল কোয়ালিটিটা। অপর প্রান্তের ব্যক্তি কিন্তু এর মাইক্রোফোনের সাউন্ড বেশ ক্লিয়ার পাবে যদি কিনা আপনি নয়েজ এরিয়াতেও থাকেন, তখনও এই টিডব্লিউএস দিয়ে কথা বলা যায় ইজিলি। তবে একটু লাউডলি বলতে হয় আর কি। এই কানেক্টিভিটির জন্য ব্লুটুথ 5.3 রয়েছে। 10 মিটার্সের মধ্যে এর কানেক্টিভিটির জন্য কোনো প্রবলেম নেই। তবে আপনি যদি একদম ফ্রি এরিয়াতে গিয়ে ব্যবহার করেন, যেখানে কোনো ধরনের অবস্টিকাল নেই, সেক্ষেত্রে আরও বেশি দূরত্বে এটা কানেক্ট হয়। অনেক সময় টিডব্লিউএসগুলোতে আমরা পিয়ারিং জনিত প্রবলেম ফেস করি, বাট এটার ক্ষেত্রে কিন্তু ওই ধরনের প্রবলেম ফেস করতে হয়নি। মানে মাঝে মাঝে কেটে যায়, পেয়ার হতে চায় না, এই ধরনের প্রবলেম কিন্তু এতে ফেস করতে হয়নি। আবার একটা কানেক্ট হচ্ছে তার একটা হচ্ছে না, এই টাইপের কোনো সমস্যাই এতে ফেস করিনি। টাচ করে প্লে, পজ, নেক্সট, কল আসে রিসিভ করা, প্লাস গুগল অ্যাসিস্ট্যান্ট সমস্ত কিছুই সাপোর্ট করছে এই টিডব্লিউএস। আর এগুলো ব্যবহার করতে গিয়ে কিন্তু আমাদের কোনো ধরনের প্রবলেম ফেস করতে হয়নি। ও হ্যাঁ, ওদের কিন্তু দুইটা অ্যাপ্লিকেশন রয়েছে। আপনারা গুগল প্লে স্টোরে গেলে দেখবেন যে টেক্সা স্টোর এবং টেক্সা ইকুয়ালাইজার দুইটা অ্যাপ্লিকেশন রয়েছে। তো স্টোর থেকে আপনারা ওদের প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন। আর ইকুয়ালাইজার যেটা রয়েছে, এটা দিয়ে আপনি আপনার মতো করে পছন্দের সাউন্ড কাস্টমাইজ করে নিতে পারেন বা নিজের একটা প্রোফাইল সেট করেও রাখতে পারেন। তবে টেক্সা ইকুয়ালাইজারের মধ্যে আমার মনে হয় চাইলে আরও বেশ কিছু ফিচার অ্যাড করা যায়। তাও ভালো বিষয় যে ওরা একটা অ্যাপ্লিকেশন অ্যাটলিস্ট দিচ্ছে। এমনকি ওদের যে টেক্সা অ্যাপ স্টোরটা রয়েছে, এখান থেকে কিন্তু আপনার প্রোডাক্টে কতদিন ওয়ারেন্টি আছে সেটাও দেখতে পারবেন। এই যে সিরিয়াল নাম্বার, ফুল নেম, ইমেল অ্যাড্রেস, এগুলো দিয়ে আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনার প্রোডাক্টের আর কয়দিন ওয়ারেন্টি ভ্যালিডিটি রয়েছে আর কি। ফাইনালি আসা যাক সাউন্ড কোয়ালিটিতে। এই টিডব্লিউএস এর মাঝে 13 মিলিমিটারের ড্রাইভার রয়েছে, বেশ বড়সড় ড্রাইভার, বুঝতেই পারছেন। এবং এটা মূলত বেস লাভারদেরকে প্রায়োরিটি দিয়েই তৈরি করা হয়েছে, বেসের দিকেই ফোকাস থাকছে। বাট আরেকটু ক্লারিটির দরকার ছিল। বেশ ভালো, বেশ ডিপ টাইপের একটা বেস দেয়, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আরেকটু ক্লিয়ার বা আরেকটু ক্লারিটি থাকলে ভালো হতো এখানে। 70 to 80% ভলিউম লেভেল গুড এনাফ। এটার ভলিউম লেভেল যথেষ্টই হাই, আমার মনে হয় 80% মোর দেন এনাফ, এর বেশি যাওয়ার প্রয়োজন পড়ে না। এবং এরকম ভলিউমে শুনলে আদর্শ একটা সাউন্ড পাবেন। এর উপরে গেলে দেখবেন ট্রাভেল সেকশনটা একটু কানের মধ্যে গিয়ে আবার হিট করছে। সাউন্ড সেপারেশন ওকে টাইপের, এইখানেও আরেকটু ইমপ্রুভমেন্টের সুযোগ ছিল এই টিডব্লিউএস এর। ট্রাভেলটা যেটা বললাম যে 100% গেলে পরে মোটামুটি কানের মধ্যে হালকা পাতলা হিট করে আর কি। সাউন্ড স্টেজ বেশ ওয়াইড ছিল, আর স্টেরিও মোটামুটি ভালো পেয়েছি টিডব্লিউএস থেকে। বাই দ্য ওয়ে, দামই তো বলা হলো না। এটা কিন্তু ওই যে 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ রাইট নাও পাওয়া যাচ্ছে 3499 টাকাতে।
এবং আমি যতটুকু জানি এটা ওদের অফার প্রাইস, এর আগে মনে হয় প্রাইস আরো একটু বেশি ছিল। তো এরকম প্রাইস পয়েন্ট থেকে আই হোপ বুঝতে পারছেন এটা আসলে কাদের চাহিদায় থাকতে পারে, যারা মূলত এএনসি চাচ্ছেন, ভালো একটা কল কোয়ালিটি চাচ্ছেন, ডিসেন্ট ব্যাটারি ব্যাকআপ, একই সাথে সাউন্ড কোয়ালিটি মেইনলি আপনার প্রায়োরিটি থাকবে বেসের দিকে। যাই হোক, এটাকে রেখে এবার একটু আমরা i9 এর কাছে চলে যাই নাকি। i9 এরও বক্স কন্টেন্ট সেম, বক্সটা দেখতেও সেম, জাস্ট ডিজাইনটা একটু আলাদা যেহেতু বার্ডস আলাদা। বাট টু বি অনেস্ট এটার কেসটা আমার কাছে খুব ভালো লেগেছে। কেসের উপর একটা রাবার কোট করা আছে যার ফলে হাতে নিয়ে খুব প্রিমিয়াম একটা ফিল দেয়। এই দুইটা জিনিসের দাম সিমিলার, সেম বাট ডিফারেন্ট। ডিফারেন্টটা কোথায় দেখুন, এটা এই যে গ্লেজ দিচ্ছে আর এটা রাবার কোট করার ফলে ম্যাট একটা ভাইব দিচ্ছে। তো ম্যাট ভাইব দিলে কিন্তু দেখতে খারাপ লাগে না, বেশ ভালোই লাগে। একই সাথে খুব দ্রুত নোংরা হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে বাংলাদেশের মতো ওয়েদারে। মানে এখানে তো অনেক ডাস্ট, কয়েকবার ব্যবহার করলে দেখবেন ইয়ালিশ একটা টোন চলে আসছে। এই যে গত 1.5-2 মাসে আমরা একটু ইয়েলো করে ফেলছি, এটা কি আর কি। এটার হেলস মেকানিজমও মোটামুটি বেশ স্ট্রং, আর এটাতেও টাইপ সি পোর্ট রয়েছে। কোনো ধরনের আমরা কিন্তু আলাদা বাটন টাটন পাইনি আর কি, পেয়ারিং বাটন। বার্ডসগুলোর উপরেও হালকা একটু রাবার একটা কোট করা আছে। তবে ব্যাক সাইডে মেটালিক একটা গ্রিলের মতো লক্ষ্য করা যায়, যে জিনিসটা পার্সোনালি আমার কাছে মনে হয়েছে ডিজাইনটা একটু অন্যরকম করা যেত। তবে ডিজাইনটা আসলে যার যার নিজস্ব ব্যাপার, তো এটা হয়তো আপনাদের ভালোও লাগতে পারে। এর মাঝেও 50 mAh এর ব্যাটারি রয়েছে, আর কেসের মাঝে ওই যে 500 mAh এর ব্যাটারি রয়েছে। ব্যাটারি ব্যাকআপ অলমোস্ট সিমিলার ছিল দুটোর ক্ষেত্রেই। বাট এইটা আবার দেখলাম যে 10 মিনিট চার্জ করে আপনি 2 ঘন্টার মতো মিউজিক প্লে টাইম পাবেন না, এটার থেকে আরেকটু কম পাবেন। বাকি বিষয়বস্তু বা ফিচারগুলো কিন্তু একদম সেম টু সেম পেয়েছি এই বার্সেও। যেমন ধরুন এখানেও কানেক্টিভিটির জন্য ব্লুটুথ 5.3 রয়েছে, 10 মিটার্সের মধ্যে খুব ভালো রেজাল্ট দিচ্ছে। কানেক্টিভিটি জনিত কোনো ধরনের প্রবলেম ফেস করতে হয়নি। কল কোয়ালিটি ভালো ছিল। এএনসির ক্ষেত্রেও আমরা দেখছি একদমই সেম রেজাল্ট দিচ্ছে। 42 ডিবি হচ্ছে কি আপনার এটার মাইক্রোফোন সেন্সিটিভিটি, প্লাস এইটা দিয়েও আমরা কিন্তু ওই যে চাইলে টাচ করে প্লে, পজ, নেক্সট, কল আসলে রিসিভ করার মতো কাজ করতে পারবো। তো সমস্ত জায়গায় আমরা সেম টু সেম দেখছি। ইভেন ড্রাইভার সাইজও সেম 13 মিলিমিটার। বাট এইটা কিন্তু আবার বেস লাভারদের দিকে প্রায়োরিটি দিয়ে আসেনি, এইটা মূলত ভোকালের দিকে বেশি প্রায়োরিটি দিয়েছে। ভোকালটা বেশ ক্লিন, মিউজিক লাভারদের মনে হয় এটা বেশি ভালো লাগতে পারে। বেস কম যে একদম তা না, বেসটা মোটামুটি ভালো আছে, ব্যালেন্স টাইপের একটা সাউন্ড দেয়। এটার ভলিউম লেভেলটা ঠিকঠাক আছে। এইটা কিন্তু ট্রাভেল সেকশনটা আগেরটা চাইতে একটু বেশি হিট করছে আর কি। সো আমার মনে হয় 80% রেখে আপনারা বেটার সাউন্ডটাই পাবেন। মিউজিক সেপারেশন কিন্তু তুলনামূলকভাবে আগেরটার চাইতে এটার ক্ষেত্রে ভালো পেয়েছি আমরা। তারপর সাউন্ড স্টেজ বেশ ওয়াইডার। ওভারঅল আমার কাছে এইটার সাউন্ড কোয়ালিটি বেশি ভালো লেগেছে, যদিও বেস লাভারদের আবার আগেরটাই বেশি ভালো লাগবে। তো আমি এটাই বলবো, যদি আপনি বেস লাভার হয়ে থাকেন তাহলে আগেরটা চয়েস করতে পারেন। আর যদি মনে হয় না আমার একটা ব্যালেন্স টাইপের সাউন্ড দরকার, আমি মাঝে মধ্যে মুভি টুভি দেখি, আবার আমি মাঝে মধ্যে গেমিং টেমিং করবো, পাশাপাশি আমি অবশ্যই গান শুনি, অনেক ধরনের আলাদা টাইপের গান শুনি, সেই ক্ষেত্রে আপনার এটা বেশি ভালো লেগে যাবে। এখন প্রশ্ন থাকতে পারে, ভাই দুইটা টিডব্লিউএস কি আমরা কোনো আলাদা গেমিং মুড টুড পাবো? আসলে এই ধরনের টিডব্লিউএস এ ল্যাটেন্সি থাকে, তো গেমিং এর জন্য ভালো কিছু হচ্ছে না, এটুকু শিওর থাকুন, ল্যাটেন্সি পাবেন। সো এইটার ক্ষেত্রেও দাম আমরা দেখছি একদমই 3,499 টাকা, আর 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি রয়েছে। তো একইভাবে বলবো, ওনার ক্ষেত্রেও দাম যদি কিনা একটু কম হতো, লাইক 3,000 এর মধ্যে হতো, তাহলে আরো বেশি ভালো হতো আমাদের জন্য। আর পরিশেষে বলবো, টেক্সা বাংলাদেশে কাজ করছে ভালো, এবং তারা যে ওয়ারেন্টি প্রোভাইড করছে সেটাও ভালো বিষয়। বাট আমাদের জন্য, মানে বাংলাদেশিদের জন্য আর একটু অ্যাগ্রেসিভ প্রাইসে যদি সবকিছু নিয়ে আসে তাহলে আরো বেশি ভালো হবে। তো কে কোনটা কিনছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।